নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হাজী রুবেল সাহেবের আগমন। সবাই কোন মারহাবা। আইন উপরে উপরে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে উপর থেকে ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতকে নিয়ে ময়দানে লড়াই করে যাচ্ছেন। অনেক দিন যাবৎ তিনি কষ্ট করে যাচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা নিয়ে উনি যাতে সংসদে কথা বলতে পারে, নারায়ে রিসালাতের কথা বলতে পারে, হ্যাঁ আমাদের মাজারের পক্ষে কথা বলতে পারে, উনি সেই বিষয় নিয়ে সামনে এগিয়ে যাবেন ইনশাল্লাহ। ওনার জন্য আপনারা দোয়া করবেন তো? আমাদের সুন্নি জামাতের লোক তো, আমাদের মাজারপন্থী মানুষ, আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, ওনার জন্য আপনারা দোয়া করবেন। আমার ভাই হাজী রুবেল সাহেব আসছে, আপনাদেরকে একটু সালাম দিবে, আপনারা তার কথা শুনবেন, তার সাথে থাকবেন ইনশাল্লাহ। সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবেন ইমানি দায়িত্ব নিয়ে, হ্যাঁ আকীদার দায়িত্ব নিয়ে, ইমানের দায়িত্ব নিয়ে আপনারা ওনার জন্য দোয়া করবেন এবং ওনাকে সহযোগিতা করবেন। আমি আর সামনে যাচ্ছি না, আমাকে যেতে হবে আরেকটা জায়গায়। আপনারা জানেন আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে বৃহত্তর সুন্নি ঐক্য জোট প্রায় 12,000 দরবারের প্রতিনিধি একসাথে হয়ে সারা বাংলাদেশ ব্যাপী আগামী জাতীয় সংসদ নির্বাচনে তরিকতপন্থীদের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয়েছে। সেই লক্ষ্যে ভৈরব কুলিয়ারচর আসন থেকে মোমবাতি প্রতীকে আমাকে মনোনীত করা হয়েছে। ভৈরব কুলিয়ারচরের পীর মাশায়েখদের অনুমতিক্রমে, ওনাদের নির্দেশ ক্রমে আমাকে আবারও এখান থেকে মোমবাতি মার্কার প্রার্থী করা হয়েছে। আমি আপনাদের সকলের কাছে বিনীত আবেদন, অনুরোধ, সহযোগিতা এবং সমর্থন কামনা করছি। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের কাছে আরেকটি মেসেজ দিতে চাই, আমাদের এই ভোটটা, আপনাদের এই ভোটটা নষ্ট হবে না কেন? এই ভোটটা অন্যান্য আসনে আমাদের প্রার্থীদের সাথে যোগ হবে। আমরা এই আসনে যদি জয় হতে নাও পারি, এই ভোটগুলো আপনাদের একটা ভোটও নষ্ট হবে না। এই ভোটটা আমাদের তাই হিসাব আছে মাধবপুরে, এমনভাবে প্রত্যেকটা আসনের ভোট একসাথে হয়, আমরা কমপক্ষে 2 থেকে 3টে এমপি আমাদের সংসদে যাওয়ার একটা সুযোগ এবার হয়েছে। এই সুযোগ এই কারণে আপনাদের পায়ে আমার হাত অনুরোধ থাকবে, পূর্বের মতো মনে করেন না যে রুবেল ভাই তো ফাঁস করবে না, ভোটটা দিয়ে নষ্ট করে লাভ নাই। কিন্তু আপনার এই ভোটটার এবার আমাদের খুব দরকার। কারণ কেন, আমি যদি এখান থেকে 50,000 ভোট পাই, তার হিসাব যদি 1 লাখ ভোট পাই, এভাবে আমাদের আস্তে আস্তে 2-3টে এমপি উচ্চ কক্ষে চলে যাবে। আমি কি বুঝাইতে পারছি? তো দয়া করে যাদেরকে আল্লাহ কবুল করছে তাদের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপনাদের এই ভোটটা আমাদের খুব